আপনি কি জানেন হোনিং প্রক্রিয়া কি? এটি এমন একটি মজার এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি যা ইঞ্জিনের সিলিন্ডার পরিষ্কার করা এবং তার কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। প্রথমে শুনতে অদ্ভুত লাগতে পারে যে ইঞ্জিনের ভেতরে ঘষা মাজা করার প্রয়োজন হয়, কিন্তু এই প্রক্রিয়াটি ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি ছাড়া ইঞ্জিন ঠিকমতো কাজ করতে পারবে না। এখন ভাবছেন কেন এই ঘষা মাজার দরকার? হোনিং করার সময় একটি বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয় যার সঙ্গে ছোট ছোট বল লাগানো থাকে। এই সরঞ্জামটি সিলিন্ডারের ভেতরে ঢুকিয়ে খুব দ্রুত ঘোরানো হয়। ঘুরতে ঘুরতে এটি সিলিন্ডারের ভেতরের দেয়ালের সঙ্গে ঘষা খায়। এই ঘষার ফলে সিলিন্ডারের ভেতরে জমে থাকা তেল, ময়লা এবং কার্বন দূর হয়ে যায়। এছাড়াও এই ঘর্ষণের মাধ্যমে সিলিন্ডারের পৃষ্ঠে ছোট ছোট আঁচড় পড়ে যা ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই আঁচড়গুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়। এগুলো সিলিন্ডারের ভেতরে ক্রস হ্যাচড প্যাটার্ন তৈরি করে। এই প্যাটার্নের কাজ হলো লুব্রিকেন্ট বা তেল ধরে রাখা। যখন ইঞ্জিনের পিস্টন সিলিন্ডারের ভেতরে ওঠানামা করে তখন এই তেল পুরো পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে পিস্টনের চলাচল মসৃণ হয় এবং সিলিন্ডারের ভেতরের ক্ষয় কমে যায়। এটি ইঞ্জিনকে আরও কার্যকর এবং দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। হোনিং প্রক্রিয়ার আরেকটি বড় সুবিধা হলো এটি সিলিন্ডারের আয়ু বাড়ায়। সিলিন্ডারের পৃষ্ঠ যদি মসৃণ এবং সঠিকভাবে লুব্রিকেটেড থাকে তাহলে ইঞ্জিনের ঘর্ষণ কম হয়। এর ফলে সিলিন্ডার ক্ষয় থেকে রক্ষা পায় এবং অনেক দিন ভালো অবস্থায় থাকে। তবে হোনিং করার সময় একটি বিষয় নিশ্চিত করা জরুরি, আঁচড়গুলো যেন খুব গভীর না হয়। যদি আঁচড় খুব গভীর হয় তাহলে এটি সিলিন্ডারের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এই কাজ দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারাই করা হয়। হোনিং সাধারণত তখন করা হয় যখন ইঞ্জিন পুনরায় তৈরি করা হয় বা সিলিন্ডার মেরামত করা হয়। এটি সিলিন্ডারের পৃষ্ঠকে নতুন রূপ দেয় যাতে ইঞ্জিন আরও ভালোভাবে কাজ করতে পারে। এটি শুধু পরিষ্কার করার কাজ নয়, বরং এটি ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।